এই এই ভালো চাষটা এখানে উঠায়, এই যাও ধরে নিয়ে এসো ছেলেটাকে এখানে দাও, এইখানে গল্প করবার বস। ও বাবা, বুকে আবার ব্যাজ লাগানো আছে, এই তো কমিটির লোক। বস ওখানে বস, ওই বহলে বহলে সবাই জেনে গিয়েছে কোনো মেয়ে তোকে আর বিয়ে করবে না, তুই আর অমন করিস না। কি বললাম? हर रकाइयो हर को तहरीकान ছেলেটাকে বলছিলাম, মানে হরকত দেনা, হিলানা। হে নবী, তুমি তোমার জিহ্বাকে জোরে জোরে সঞ্চালন করিবেন না, মানে লড়াবে না, তাড়াতাড়ি করে মুখস্থ করতে চেয়েও না। কেন? লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বি, তাজালা মানে তাড়াতাড়ি, তাজালা আজালা ইয়াজালা তাজিলান, জলবাজি করনা। লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এ কোরআনকে জমা করার পড়ানো আমি নিজের উপরে দায়িত্ব নিয়েছি। আলা ওয়াজিবের মানে দেয়, इन्ना अलैना, ये मेरे पर वाजिब है, जरूरी है, मैंने अपने ऊपर वाजिब कर लिया कुरान को याद कराना और कुरान को पढ़ाना। बोलो नाराए तकबीर, अल्लाह अकबर। कुरान के मुखস্থ कराয় আপনি রটেন বসে বসে, কিন্তু গেঁথে দেয় যে সে হচ্ছে আল্লাহ। कुरान इन्ना अलैना, अला वाजिब का माना देता है, इन्ना अलैना हमारे ऊपर जिम्मेदारी है, जमाहू व कुराना, इसको जमा करना और पढ़ाना। গোটা পৃথিবীর ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিলোজফার, প্যাথেটিক, ল্যাবরেটরি সবাইকে বলুন যে কোরআন শরীফটা বার করে নাও, অপারেশন করে ফেলে দাও, দিয়ে সেলাই করে দাও, দিয়ে হাফেজ সাহেবকে নামাজে দাঁড় করিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তখন অন্যান্য ডাক্তাররা বলে কি অপারেশন করলিবে, ও তো আবার পড়ছে, মাল বেরোই নাই তো। বলে এবারে অপারেশন করলে আড়ে আড়ে করবো, দিকে দিকে করবো, এই দিকে দিকে কোণে কোণে দেখি কি পড়ে। তাই করলে মোল সাহেব হাসপাতালে ভর্তি আছে, এক করতে যে আগ করলে ফেলে দিই, বললে সব মাল পার করে দে। গুর্দো ফ্যাপসা কলজে লড়িয়ে দিলে, দিয়ে তারপর সেলাই করে দিলে, হাফেজ সাহেবকে দাঁড় করিয়ে দিলে, হাফেজ সাহেব আবার শুরু করে দিলে কি আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। বলে কিচ্ছু হয় না, মাল যেমন কা তেমনি রয়ে গেছে। আপনারা কি বলছেন বলুন, বলুন আল্লাহু আকবার। এ কোরআন আল্লাহ গেঁথে দেয়। এখানে যত লোক আছেন সব থেকে বড় মূর্খ আমি। বলছেন যে গাছে যে বসে থাকতাম, বইগুলো লুকিয়ে দিতাম, কোনোদিন বই ঘরের মেঝে চালের ভেতরে ভরে দিতাম। মা বলতো বইটা কোথায় গেল, খুঁজে পেয়েছিল, মা বইটা খুঁজে দেব। তার মানে স্কুল যাব না। মা আবার পয়সা দিয়ে বই কিনতো, কিনে স্কুল পাঠাতো। স্কুল যাওয়া হয় নাই, কিন্তু বিয়ে করেছি আমি। আসমার মা, আসমা আমার বড় মেয়ে, তাকে ঘরে রেখে পূর্ণিমার চাঁদ একবারই হেমা মালিনীর মতো রেখে দিয়ে পড়তে চলে গেছি। আলিফ বা তা সা জিম হা খ, আলিফ বা তা সা জিম হা খ। আল্লাহ পড়ালে হয়, আল্লাহ দিলে হয়। আপনারা কি বলছেন? হ্যাঁ, ওই বুড়ো বয়সে 19 বছর বয়সে পড়তে গেছি, বউ ঘরে রেখে, তখন কখনো লেখাপড়া হয়? আল্লাহ বলছে আমি দিলে হয়। আমি যে বয়সে পড়তে গেছি, কোনো রকম এসে কোনো মাদ্রাসায় বাবুচিগিরি, কোনো মাদ্রাসায় বাজার করা, হিসেব রাখা ইত্যাদি হতে পারে, হেড মৌলানা হয় না। আল্লাহ বলছে আমি করলে হয়। আমি যেদিনই এসেছি সাহারানপুর থেকে, সেই দিনই হেড মৌলানা। আগে মাদ্রাসায় ঢুকেছি, তারপরে বাড়ি গেছি। নানার করা মাদ্রাসা, আরও অন্যান্য নানারা মিলে। তো আল্লাহ বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি কোরআনকে জমা করার দায়িত্ব নিয়েছি, পড়াবার দায়িত্ব। তুমি পড়বে আর জিঞ্জিরের মতো খিলে খিলে খুলে যাবে। আরবি কিতাব 700 পৃষ্ঠা, বাঙালি কোথা গেলি তারা কোরআন পড়বে। আবার সব থেকে আশ্চর্য যে তোদলা কি ওই বল, সে যদি কোরআন শরীফ পড়ে আপনি আর তোদলা ধরতে পারবেন না।
আমার একটা ছাত্র কারি হাফিজ কুরবান উচ্চগ্রাম মসজিদের ইমাম, ভাই কখন এলে? কিন্তু কোরআন পড়লে জান জুড়িয়ে যাবে। আল্লাহ বলছে আমার কৃপা, আমার কালাম পড়লে আর তোদলা থাকে না। এই যারা পাগড়ি পেলে আপনারা বড় আশ্চর্য হলেন, মাথায় পাগড়ি বেঁধিয়েছে, আমাদেরকে দিলে না। এ পাহাড় চাপানো হলো, পাহাড় কোরআন পাক ইয়াদ করনা, সমাজের সঙ্গে মামলাত, উঠা বসা, সমাজের চাল চলন, নামাজ রোজা হজ যাকাতের পাবন্দি, মাদ্রাসা মক্তব খানকা মারকাজ নিয়ে থাকা, অন্য কিছু লোভ লালসা না করা। অনেক লোককে আমি বলি আমাকে 7 দিন টাইম দাও, যদি লরিতে বাসের ড্রাইভারি করে না দেখাতে পারি, যে কাজ দেবে। কিন্তু আমার বেতন জানুন কত? আমি যখন পাশ করে এসে ঢুকেছি, মসজিদে 150 টাকা, মাদ্রাসায় ওই 100 টাকা হবে না, 50 টাকা, 50 না 60 বটে, আর মসজিদে 150। কি বলছেন আপনারা? আহা হা। হযরত মাওলানা শাকির আলী মেদিনীপুরি, বিরাট বড় আলেম, বিরাট বড় পণ্ডিত, তিনি বলছেন আমি বড় মুফতি সাহেবকে চিঠি দিলাম যে হজরত তনখা বহুত কম হয়। হাজি গোলাম রসুল সাহেবের মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। বড় মুফতি সাহেব আফ্রিকায় গিয়ে মারা গেছে, আমার পীরের পীর। আমি যখন মাজাহেরে, তখন তিনি দারে কাদিমে থাকতেন, তারপরে কানপুর, তারপরে সাহারানপুর, দেওবান, তারপরে আপনার থেকে আফ্রিকা। তো তিনি কে চিঠি দিলে হজরত তনখা বহুত কম হ্যাঁ, বেতন অনেক কম। বললে ভাই जो देते हैं उस पर सब्र करो और मुंतजिबिन की नागवारी बातचीत से सब्र और बर्दाश्त करो दीन की खातिर। মাদ্রাসা কমিটি, মাদ্রাসা সেক্রেটারি, মাদ্রাসা সদর, তারা যদি এমন কিছু বলে যেটা তোমার সহ্যের বাইরে, দিনের খাতিরে সহ্য করো। মাদ্রাসা ছেলে দিয়ে চলে যাও যদি সবাই, এটা কে চালাবে? দিন কি খাতির বরদাস্ত করো। বললো আমাকে একটা পোস্ট কার্ড পাঠালে, और दीन की खिदमत करते रहो। जब कोई माकूल জায়গা, উপযুক্ত বেশি বেতনের কোনো জায়গা পেয়ে গেলে এদিকে জবাব দিবে, তার আগে জবাব দিও না। মানেটা কি? এখানের একটা মোল সাহেব, এখানে বলবো না, তাহলে যাওয়ার সময় পয়সা দেবে না। অন্য জায়গায় মাদ্রাসার একটা মোল সাহেব বললেন আমি মাদ্রাসায় থাকবো না, আমি চলে যাচ্ছি। তারপর আর কাজ পাচ্ছে না, আর কাজ পাচ্ছে না। 15 টাকা দরকার, 20 টাকা দরকার, মাসের শেষে 100 টাকা পাবে, সেটাও আর পাচ্ছে না। কষ্ট। বড় মুফতি সাহেব বললেন কই মাকুল জায়গা, আচ্ছি জায়গা, আচ্ছা জায়গা যদি পেয়ে যাও, তখন এনাদেরকে বলবে ভাই আপনারা ব্যবস্থা করুন, আমি এখানে আর থাকছি না। যে সেখানে লেগে যাবে, মাস পেরুলে 50 টাকা পাবে, পকেটে থাকবে, 10 টাকা বিবিকে দেবে, 2 টাকা ছেলেকে দেবে। আর যদি 1 মাস কাজ না পাও, তোমার মুখ চোখ ধুন্দলা বেনে যাবে। বড় মুফতি সাহেব হিন্দুস্তানের জবরদস্ত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ। বড় মুফতি সাহেব দরসায় গায়ে বসার জন্য সবাই চেষ্টা করত। তো যাই হোক, তিনি দারুল ইফতায় থাকতেন, দর্শে খুব কমই বসেছেন। দারুল দেওবাঁধে পড়াতেন, ছাত্রী অলি মসজিদে। আপনার দিকে কেতাব এই হেদায় ইত্যাদি বোধহয় আমাদের সাইফুল্লাহ ভাই হুগলির, ওনার কাছে পড়েছেন। বড় মুফতির কাছে দারুল উলুমে ছাত্তাওয়ালি মসজিদে। যাই হোক, যেটা বলছিলাম আপনাদিকে, ওই মাইকে শব্দ হচ্ছে না মেয়ে ছেলেদের কাছে, তোমরা ঘর চলে যাও, তাই তো নাকি? তাই যতটুকু আওয়াজ যাবার ততটুকু যাবে, যারা শুনতে পাবার তারা পাবে। আর মেয়েদের এখনও পর্যন্ত শোনার কিছু আসে নাই, এরপরে মেয়েদের শোনার বলে দিয়ে এরা বলছে মেয়েরা শুনতে পাচ্ছে না, তাহলে ভালো করে শুনেলে। মেয়েদের একটা কলা লয়, 36 কলা। তারাই চোখ মারবে, তারাই লোক দেখে জড়ো করবে। দেখুন না, বাস সারা যা, আমার জামা, পেন, ফুল প্যান্ট, কলম, খাতা সব কেড়ে নিলে লোকরা। বলে কি হলো ভাই? বলে মেয়েটার সঙ্গে আর কি করেছে। এই ছেলেগুলোর কি হচ্ছে বলুন, কি আমি বুঝতে পারছি না। এই কি হলো? বস এখানে, বল রে। পেশাব করবি তো বল রে। একবারই সীমা ছাড়িয়ে গেছে। এই যে কি হলো বল, পেশাব করবি তো কর, ওইখানে কর।
একবারে বাজে ছেলেগুলো।